এবং এই যে প্রাইমারটা এটা কালার্স রেঞ্জের মধ্যে পড়ছে, কেন মেকআপের যে বেস সেটা কিন্তু প্রাইমার দিয়ে শুরু হয়। আপনি এটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেওয়ার পর, প্রাইমার দেওয়ার পর, তারপর আপনি কনসিলার দিন, ফাউন্ডেশন স্টিক দিন, কি তার প্রাইমার দেওয়ার পর তুমি বিবি ক্রিম দিয়ে কনসিলার দাও কিংবা ফাউন্ডেশন স্টিক দাও, কিন্তু প্রাইমারটা হচ্ছে আপনার কিন্তু একটা বেস, যেটা আমাদের এখন মেকআপের, কেন যখন আমরা কোথাও যাচ্ছি, প্রফেশনাল মেকআপ করছি, যাই করি না কেন, এটা যেহেতু আমরা এই যে প্রাইমারটা আমরা এনেছি, এটা কিন্তু আমরা ম্যাট এনেছি, কিন্তু ম্যাট আনলেও কিন্তু তোমার স্কিনে হাইড্রেশন দিচ্ছে এবং একটা সিল্কি ব্যাপার পাচ্ছ, একটা ক্রিম ফিল ব্যাপারটা তুমি পাচ্ছ। এটা তো বক্সটা গেল, এর ভেতরে যে প্রোডাক্টটা রয়েছে, আমি দুটো বার করে রেখেছি প্রোডাক্ট দুটো, বুঝতেই পাচ্ছেন। এটা হচ্ছে ভেতরের প্রোডাক্টটা, যেটা প্রাইমার। এই যে প্রাইমারটা, এটা আপনি যখন স্কিনে প্রথমে সবচেয়ে ভালো হয় ময়শ্চারাইজারটা ইউজ করে নেবেন। ময়শ্চার করে নেওয়ার পর দেখুন আমি প্রাইমারটা কিন্তু নিলাম হাতে, নেওয়ার পর আমি এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি। আগে আমি ময়শ্চার অ্যাপ্লাই করে নেবো, নেওয়ার পর আমি এই প্রাইমারটা কিন্তু আমার স্কিনের মধ্যে দিয়ে নেবো, ফেসের মধ্যে, পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর যারা বিবি ক্রিম করতে চান তারা বিবি ক্রিম করে কনসিলার দিয়ে ফাউন্ডেশন স্টিক দিন। কনসিলারটা দুভাবেও দিতে পারেন, মানে আপনার যদি কোনো স্পট থাকে সেটাকে কারেকশানের জন্যও দিতে পারছেন, এবং যদি মনে হয় যে আমি হাইলাইট করতে চাই চোখের তলাটা, আমার যে চিনটা, সেখানে তুমি ফাউন্ডেশন স্টিকের পরেও কিন্তু যেটা ব্রাইট আছে সেটা করতে পারছো। সেটা কনসিলার ডিপেন্ড করে যে যেভাবে ইউজ করতে চায়। কেউ যদি তোমার স্পট কারেকশানের জন্য করতে চায় তাহলে আগে প্রাইমার দেওয়ার পর কিন্তু আপনি কনসিলার দিয়ে তারপর ফাউন্ডেশন স্টিক দেখুন। আমি অ্যাপ্লাই করছি যখন, সুবর্ণা তুমি সামনে থেকে বুঝতে পারছো না কিনা, একটা ভেলভেট টাচ, একদম পুরো সিল্কি স্মুথ। তুমি দেখো আমার দুটো হাতের ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবে, একটা সফট সিল্ক এবং সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেল। এটা কিন্তু কিছু হচ্ছে না, চিটচিট হচ্ছে না, একদম স্মুথ, এবং তোমাকে পোর্সকে মিনিমাইজ করছে। যাদের খুব বড় বড় ওপেন পোর্স, মুখে খুব দাগ থাকে, তাদের জন্য এই প্রাইমারটা, কারণ এটা আপনার পোর্সকেও কিন্তু মিনিমাইজ করতে সাহায্য করছে। এটা হাইড্রো কনসেপ্টে কিন্তু আমরা নিয়ে এসেছি, এবং অল স্কিন টাইপের জন্য। এটা যেহেতু ম্যাট বলছি, মানে আমাদের যে কনসিলারটা যেহেতু ম্যাটে আনা হয়েছে, কিন্তু অনেকেই ভাববে যে আমার তো ড্রাই স্কিন, সেখানে কিন্তু না, আমার ভীষণ ড্রাই স্কিন, কিন্তু আজকে সত্যি কথা, টাচউড ওশিয়া হার্বালসের কিছু প্রোডাক্ট আমার সেই ড্রাইনেসটাকে পুরো দূর করে দিয়েছে। আজকে আমার ভীষণ ড্রাই স্কিন ছিল কিন্তু, এবং প্রতিনিয়ত আমি যেভাবে স্কিনকে মানে প্রোডাক্টগুলো ইউজ করি, যাতে আমার পিএইচ ব্যালেন্সটা সবসময় ঠিক রাখে, এবং এটাও তোমার কিন্তু স্কিনের মধ্যে যেহেতু অল স্কিন টাইপের হিসেবে আমরা এনেছি, যে কোনো স্কিনে, আপনার নর্মাল হোক, অয়েলি হোক, আপনার ড্রাই হোক, কিংবা আপনার স্কিন কন্ডিশন যদি খুব সেন্সিটিভ থাকে কিংবা কম্বিনেশন থাকে, সেখানেও কিন্তু আমাদের এই প্রাইমারটা খুব ভালো কাজ করছে। এবং মেকআপের বেস হিসেবে তোমার, যেখানে আমাদের প্রাইমার একটা মানে তুমি ময়শ্চারাইজার দিলে, ময়শ্চার ইউজের পর তারপর ময়শ্চার কী হলো, তোমার স্কিনের ময়শ্চার মানে হাইড্রেশনটা দিল, হাইড্রেশনের পর তুমি যখন প্রাইমার দিচ্ছ, স্কিনের আগে মেকআপটা করার জন্য স্কিনকে তোমার রেডি করে দিল, যাতে আপনি যখন স্কিন মেকআপ করছেন সেটা ভালোভাবে ব্লেন্ড হতে পারে স্কিনের মধ্যে। কারণ প্রাইমার সবসময় আপনার স্কিনের মধ্যে স্মুথনেসটা এনে দেয়, একটা এক্সট্রা গ্লোয়িং ব্যাপারও কিন্তু এনে দিচ্ছে। যার জন্য কালার্স রেঞ্জে আমাদের একটার পর একটা কিন্তু নতুন নতুন সংযোজন হতে থাকছে। আজকে মানে পুজোর আগে আমরা ফাউন্ডেশন স্টিক পেয়েছিলাম, এখন আমরা প্রাইমার আনলাম, এবং এরপরেও আরও আছে কালার্স রেঞ্জের, একটার পর একটা চমক রয়েছে।